হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা শিখবো WH কোয়েশ্চেন অ্যান্ড আদার্স কোয়েশ্চেন। তোমরা যারা প্রশ্ন করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয় বা কারো প্রশ্ন বুঝতে অনেক সমস্যা হয়, আজকে যদি তোমরা এই কয়টা তোমরা নিজের মাথায় নিজের ব্রেনে সেট করতে পারো, তাহলে তোমাদের আর সারা জীবনেও তোমাদের কোনো প্রশ্ন করতে এবং কারো প্রশ্ন বুঝতে কখনোই সমস্যা হবে না। তোমাদের আর কোথাও যাওয়া লাগবে না। তোমরা জাস্ট এই পেজের যতগুলো আছে জাস্ট তোমরা একটা বার মেমোরাইজ করো এবং শুদ্ধভাবে কিভাবে বলতে হয় আজকে এটাই শেখাবো। তো লেটস গো, শুরু করা যাক আর দেরি না করে। WH কোয়েশ্চেনস। ওকে, এটা এটা কি বলি, ডাব্লিউ এর পর যদি সচরাচর এইচ থাকে তাহলে এইচ এর উচ্চারণটা হয় না, এই এইচটা সাইলেন্ট হয়ে যায়। ডাব্লিউ এর উচ্চারণটা ও ও হিসাবে ব্যবহার করা হয়। তাহলে WHAT আমরা আগে বলতাম এটা হোয়াট, বাট এটা হোয়াট হবে না, এটা হোয়াট। WHAT হোয়াট মিন হচ্ছে কি বা কোনটি। তারপরে ওয়েন, ওয়েন মিন কোথায়। হাউ, হাউ কিভাবে। হুজ কার বা কাদের। হু কার বা কে। ফর হুম কার জন্য বা কারের জন্য। ফর আস আমাদের জন্য। ফর ইউ তোমার জন্য। ফর দেম তাদের জন্য। ফর ইট এটির জন্য। ফর মি আমার জন্য। ফর হিম তার জন্য। ফর হার তার জন্য। মানে এটা এই যে স্ত্রী, এটা হচ্ছে তোমার কোনো ফিমেল মানে মেয়েদের ক্ষেত্রে বোঝালে এই যে হার হবে, আর কোনো ছেলেকে বোঝালে হিম হবে। ওকে, ফর হুইচ বুক কোন বইয়ের জন্য। ফর হুইচ পেন কোন কলমের জন্য। ওকে, এভাবে। ফর ফর হোয়েন কখন থেকে। ফ্রম হোয়াট কি থেকে। ফ্রম হুম কার কাছ থেকে। আমরা বলি না কার কাছ থেকে তুমি কলমটা নিয়েছো, ঠিক এরকম বাক্যগুলা কিভাবে তৈরি করবে এটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সামনে থেকে শেখাবো। দেন এটা এখানে দেখ কি আছে, ফ্রম হোয়ার কোথা থেকে। ফ্রম হুইচ বুক কার বই থেকে। উইদাউট হার তাকে ছাড়া। উইদাউট হিম তাকে ছাড়া। ওকে, উইদাউট ইট এটা ছাড়া। উইদাউট হুজ কার গাড়ি ছাড়া। উইদাউট মি আমাকে ছাড়া। উইদাউট হোয়াট কি ছাড়া। হোয়েন মিন কখন। এগুলো হচ্ছে আদার্স কোশ্চেন। ওকে, ডাব্লিউ এর কোশ্চেন হচ্ছে এগুলা, এই যে উপরে মার্ক করা আছে দেখো, আদার্স কোশ্চেন। হোয়েন মিন কখন। আমরা এটা বলতাম হোয়াই, বাট এটা সচরাচর হোয়াই হবে না, এটা হবে ওয়াই। ও ও উচ্চারণ হবে ওয়াই। কেন। হুম কাকে। হু কে বা কাকা কারা। হুচ কোনটি। বাই মি আমার দ্বারা। বাই আস আমাদের দ্বারা। তোমরা জাস্ট এই যে মি আস ইউ ইট হিম হার দেম হোয়াট জাস্ট এগুলা মেমোরাইজ করবা। বাই মিন হচ্ছে দ্বারা, তাহলে বাই ইউ তোমার দ্বারা। বাই হার তার দ্বারা। তোমরা নিজেরাই এগুলো অ্যাড করতে পারবা। বাই আস আমাদের দ্বারা। বাই ইউ তোমার দ্বারা। বাই ইট এটির দ্বারা। বাই হিম তার দ্বারা। বাই হার তার স্ত্রীর দ্বারা। এটা কোনো স্ত্রী না, এটা বোঝায় তোমাদের হচ্ছে ওই যে বললাম না, কোনো মেয়ের ক্ষেত্রে যদি বোঝায় তোমরা এটা হার হয়ে যাবে, বাই হার তার দ্বারা। আমরা বলি না তার দ্বারা আমি অনেক উপকার পেয়েছি, কোনো মেয়ের দ্বারা যদি আমি অনেক অনেক উপকার পাই তাহলে এখানে বাই হার অ্যাড করতে হবে। বাই দ্যাম তাদের দ্বারা। বাই হোয়াট কিসের দ্বারা। বাই হুম কার দ্বারা। বাই হুজ পেন কার কলম দ্বারা। আমরা বলি না তুমি কার কলম দ্বারা লিখেছো, এরকম বলি না। বাই হুজ পেন কে কোন কলম দ্বারা। এটা হচ্ছে কার, এটা হচ্ছে কোন, দুইটা একটু পার্থক্য। হাউ লং কতক্ষণ। আমরা বলি না কতক্ষণ ধরে আমি অপেক্ষা করছি তুমি আসবে না। ঠিক এভাবে যখন আমরা বাক্য লং বড় বড় সেন্টেন্স মেক করতে যাব তখনই আমাদের এগুলো অনেক বেশি প্রয়োজন হবে। হাউ ফাস্ট কত দ্রুত। হাউ ফার কত দূর। হাউ কাম তা কি করে হয়। হাউ অফ হাউ অফেন কতবার বা কতদিন পর পর।
হাউ ডিয়ার কত সাহস, হাউ এলস আর কিভাবে, হাউ মাচ কতটুকু, হাউ মেনি কতগুলো। কতটুকু আর কতগুলোর মধ্যে পার্থক্য কি তোমরা কি বলতে পারবে? কতটুকু আর কতগুলো, কতগুলো মিন হচ্ছে কাউন্ট করা যায়। ধরো এখানে কতগুলো আম আছে, কতগুলো কাঁঠাল আছে, কতগুলো পেয়ারা আছে, কতগুলো গাছ আছে, কতগুলো মাছ আছে। যেগুলো কাউন্টেবল এগুলো হচ্ছে মেইনি, মেইনি অ্যাড হবে। আর যেগুলো মাছ, হাউ মাছ কতটুকু, এখানে কতটুকু 1 কেজি, 2 কেজি, 5 কেজি আটা, 10 কেজি আটা, 20 কেজি আটা। যেগুলো আনকাউন্টেবল এগুলো হচ্ছে হাউ মাছ কতটুকু, আর যেগুলো কাউন্টেবল হাউ মেনি কতগুলো। ওকে, হাউ মাচ লঙ্গার আর কতক্ষণ, হাউ এভার যেভাবেই হোক না কেন। আমরা বলি না যেভাবেই হোক না কেন আমি আজকে ঢাকা যাবই, যেভাবেই হোক না কেন আমি আজকে বন্ধুদের সাথে অনেক দূর যাবই, ঠিক এভাবে। এবার আসো আবার এই পাশে উইদাউট হোম কাকে ছাড়া, উইদাউট আস আমাদের ছাড়া, উইদাউট ইউ তোমাকে ছাড়া, উইদাউট হুচ বুক কোন বই ছাড়া, বিফোর মি আমার আগে, বিফোর ইউ তোমার আগে, বিফোর হিম তার আগে, বিফোর দ্যাম তাদের আগে, বিফোর আস আমাদের আগে, বিফোর ইউ তোমাদের আগে, বিফোর হার তার আগে, বিফোর ইট এটির আগে, বিফোর হুম কার আগে, বিফোর হোয়াট কিসের আগে, বিফোর হুজ কার কার গাড়ির আগে, বিফোর হুচ কোন গাড়ির আগে, অ্যাবাউট বুক কোন বইটির সম্পর্কে, অ্যাবাউট মানে হচ্ছে কোনো সম্পর্ক। ওকে, অ্যাবাউট হুজ বুক কার বইটির সম্পর্কে। ওকে, অ্যাবাউট হোয়াট কি সম্পর্কে, অ্যাবাউট হুম কার সম্পর্কে, অ্যাবাউট হুজ কার সম্পর্কে, হুএভার যেই হোক না কেন, হোয়াট এলস আর কি, হোয়াট এভার যাই হোক না কেন। এটা আমরা পড়েছি মেবি এদিকে, তো এদিকে না যে হোয়াট টাইম কোন সময়। আমরা বলি না কোন সময় খেলবা, কোন সময় আমাদের ক্লাস আছে, কোন সময় যাবা, কোন সময় খাবা। এই যে কোন সময়, তাহলে কি হবে কোন সময় মিন কি, হোয়াট টাইম, হোয়াট টাইম। ওকে, সো হোয়াট তাহলে কি, সো হোয়াট তাতে কি, তাহলে কি কোনটা কারেক্ট, বিসাইড মিন হোয়াট, বিসাইড হোয়াট কিসের পাশে, বিসাইড হুম কার পাশে, আফটার ইট এটার পরে। আফটার মিন হচ্ছে এই যে আফটার মি আমার পরে, এগুলো তোমরা পড়ে নিবে, এগুলো ভেরি ইজি। আন্ডার হোম কার অধীনে, এগুলা পড়ে নিবে, এগুলা পড়ে নিবে তোমরা। ইন হোয়াট কিসের মধ্যে, ইন হুইচ বুক কোন বইয়ের মধ্যে। আমরা বলি না কিসের মধ্যে দিয়ে তুমি যাবে, এই এগুলো আস্তে আস্তে আমরা সামনের দিকে আরো ভালোভাবে তোমরা বুঝাবো। তোমরা জাস্ট আমি যেভাবে ক্লাসগুলো করাচ্ছি তোমরা জাস্ট এভাবে মেমোরাইজ নিজের মেমোরিতে এগুলা রাখো। ওকে, এই দেখো এটা অনেক ইম্পর্টেন্ট একটা কিছু, এই যে নাথিং এলস কিছু না, সামথিং এলস অন্য কিছু, এনিথিং এনিথিং এলস আর কিছু, হোয়েনেভার যে কোনো যেখানেই হোক না কেন। ওকে, টু হুম কার কাছে। এগুলো অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাব্লিউএইচ কোশ্চেন। তোমরা যদি এই কয়টা মেমোরাইজ করতে পারো আশা করি তোমাদের প্রশ্ন বুঝতে এবং প্রশ্ন করতে কখনোই ইংরেজিতে কোনো সমস্যা হবে না। আই উইল চ্যালেঞ্জ কখনোই কোনোদিন সমস্যা হবে না। তোমরা আশা করি ঠিকভাবে আমার এই ছোট্ট লেসনটি বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম।